15 এপ্রিল 2006 সালে কি ঘটেছিল? মনে নাই, অনেক আগের ঘটনা। আপনার যতটুকু মনে আছে আপনি ততটুকুই বলুন। ওইদিন সকাল সকাল ঘুম থেকে উঠি। আমার আবার ছোটবেলা থেকে অভ্যাস অনেক সকালে ঘুম থেকে ওঠা। তারপর মুখ ধুই, নাস্তা করি, বাজারে যাই। কাজে যাননি? ওইদিন শনিবার ছিল, আমার কাজ ছিল না। আচ্ছা, তারপর? বাজারে যাই, করলা কিনি। আমার আবার করলা ভাজি অনেক পছন্দ। বেগুন কিনি। তারপর আরো কিছু জিনিসপত্র কেনার পর বাসায় চলে আসি। বাসায় এসে রান্না করি, গোসল করি, খাওয়া দাওয়া করি, তারপর ঘুমাই। এই সকাল সকাল ঘুম থেকে উঠলে বিকালে আবার অনেক ঘুম ধরে। ঘুম থেকে ওঠার পর? ঘুম থেকে ওঠার পর আমি হাঁটতে বেরোই। অনেকক্ষণ হাঁটি, অনেক দূর হাঁটি। কিছু দূর যাওয়ার পর আমার অনেক পানির পিপাসা পায়। আমি একটা ছোট্ট বাসা দেখতে পাই। আমি ওখানে গিয়ে পানি চাইলে এক মহিলা বের হয়ে আসে, কিন্তু উনি আমাকে পানি দেয় না। উনি আমাকে চলে যেতে বলে। আমার মাথা খারাপ হয়ে যায়। আমি জোর করে ভিতরে ঢুকে যাই। ঢুকে দেখি ওখানে 5-6টা মেয়ে পড়াশোনা করতেছে। ওরা আমাকে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে, আর ওই মহিলাও আরো জোরে চিৎকার চেঁচামেচি শুরু করে। আমার মাথা আরো খারাপ হয়ে যায়। আমি হাতের কাছে একটা শক্ত জিনিস পাই, ওটা দিয়ে তার মাথায় একটা বাড়ি দেই, আর সে মনে হয় ওখানেই মারা যায়। তারপর কি হয়? তারপর আপনি 6 জন মেয়েকে ধর্ষণ করে, গলা টিপে, কুপিয়ে, হত্যা করে ঝুলিয়ে রাখেন। আমি শুধু একটু পানি চেয়েছিলাম, একটু পানি। আর একটা সাধারণ মানুষের পক্ষে 6টা মেয়েকে ধর্ষণ করা কোনোদিন সম্ভব না। কিন্তু হ্যাঁ, একটা ছিল, বয়স 15-16 বছর, একদম কচি, পুতুলের মতো নরম, দুধের মতো সাদা, ফুলের মতো ঘ্রাণ, ভুনা কিশোরী। ওটারে করছি, অনেকক্ষণ করছি, একদম পাকা আম। বাকিদের বাইধা রাখছি, তারপর সবগুলোর মাইরা চুলায় রাখছি। আপনার কি মনে হয় আপনার মতো মানুষের সাথে কি করা উচিত? ছেড়ে দেওয়া উচিত, আমাকে ছেড়ে দেওয়া উচিত। আপনার যদি আমার ওদিনের অনুভূতি বুঝতেন, তাহলে আমাকে ছেড়ে দিতেন। আপনার মনে হয় আপনাকে ছেড়ে দেওয়া উচিত? আপনারা জানেন ওই দিন ওদের সাথে এরকম কেন হয়েছে? কেন? কারণ সবই খোদার ইচ্ছা, আর খোদা ওদের কপালে এটাই লেখা রাখছিল।